তেল আছে, সব আছে, 500 টাকার তেল দেয়। এই 1 ঘন্টা ধরে জাম ঠেলে 500 টাকার তেল নিতে হবে। সরকার তো বলতেছে যথেষ্ট আছে, কিন্তু আমরা তো এই যে পাম্পের তেল নিতে আইছি 500 টাকার বেশি দিব না। 200 টাকার উপরে অকটেন দিচ্ছে না। 40 মিনিট যাবত লাইনে দাঁড়াই আছি, আরও মনে হয় আধা ঘন্টা লাগবে তেল পেতে পেতে। অকটেন দিচ্ছে আপনার 200 টাকা, পেট্রোল দিচ্ছে 500 টাকা। মজুদ থাকা সত্ত্বেও হয়তো বা দিতেছে না, হয়তো বা এটা সিন্ডিকেট হইতে পারে। দর্শক শুভেচ্ছা, 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে 21শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। এরপরই শুরু হয় তেলের রেশনিং পদ্ধতি। যদিও সরকার বলছে দেশে যথেষ্ট তেলের মজুদ রয়েছে এবং একই সঙ্গে তেল আমদানিও হয়েছে, তবে এ ধরনের দীর্ঘ লাইনে কেন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সে বিষয়ে জানবো আজকে আমরা তাদের কাছ থেকেই। তেল আছে, সব আছে, 500 টাকার তেল দেয়। এই 1 ঘন্টা ধরে জাম ঠেলে 500 টাকার তেল নিতে হবে। সরকার তো বলতেছে যথেষ্ট আছে, কিন্তু আমরা তো এই যে পাম্পের তেল নিতে আইছি 500 টাকার বেশি দিব না। 200 টাকার উপরে অকটেন দিচ্ছে না। 40 মিনিট যাবত লাইনে দাঁড়াই আছি, আরও মনে হয় আধা ঘন্টা লাগবে তেল পেতে পেতে। অকটেন দিচ্ছে আপনার 200 টাকা, পেট্রোল দিচ্ছে 500 টাকা। মজুদ থাকা সত্ত্বেও হয়তো বা দিতেছে না, হয়তো বা এটা সিন্ডিকেট হইতে পারে। তেল যদি পর্যাপ্ত থেকেই থাকে তো তাহলে লিমিটেশনটা তুলে দেখ। এখানে সিন্ডিকেট করতেছে আপনার পাম্পওয়ালারা, এছাড়া তো কোনো দেখতেছি না। সরকার তো বলছে তেল আছে, কিন্তু এরা 200 টাকার উপরে দিচ্ছে না, তাহলে সিন্ডিকেট তো এদের ভিতরে। যেহেতু পর্যাপ্ত টাকা দিয়ে তেল দিচ্ছে না, সে তো এখানে তেল মালিকদের কোনো কিছু গরমিল থাকতে পারে। সকাল থেকে এই পর্যন্ত কয়েকটা পাম্পে ঘুরলাম, তো সব পাম্পেই তেল বন্ধ, মানে পাম্প বন্ধ, তেল দিচ্ছে না। তো এইটা হওয়াতে আরও বেশি আমার মনে হয় এই যে তেলের সংকটটা, লাইনটা দীর্ঘ হচ্ছে। যদি সব পাম্পে তেল থাকতো তাহলে এই দীর্ঘ লাইনটা হতো না। পাম্পওয়ালার পাম্প বন্ধ করে রাখার কারণে এই ভিড়টি জমতেছে। এই কারণে আপনার হলো তেল, মানুষে ভয় পাইতেছেন মনে হয় তেল নাই। আমাদের সরকার বলছে যে তেল আছে, আমরা মানি তেল আছে। নিউজের কারণে বা সবাই সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত রঞ্জনের কারণে মানুষ হাইপ ছড়াই দিছে, ঠিক আছে। এই জন্য মানুষ সবাই তেল মজুত করার জন্য 2 বা 3 বার সিরিয়াল করতেছে, যেটা আসলে উচিত না। তেল যদি ফুরায় যায় তাহলে তো আবার দেশে একটা আকাল লাগবে, ক্রাইসিস মোমেন্ট তৈরি হবে। এই জন্য এরা এইভাবে দিচ্ছে। সিন্ডিকেট করতেছে, কোনো সিস্টেম নাই, সিস্টেম লস। সরকার সঠিকভাবে তদারকি করতেছে না। তেলের পাম্প গোটা চাট দিচ্ছে, সব লোকজন যে এখানে ভিড় করছে তেলের জন্য, এই কারণে সংকটটা তৈরি হচ্ছে। কারণ সবাই দেখে যে একটা তেলের পাম্পের তো আপনার রেগুলার একটা লিমিটেশন থাকে, তখন ওই লিমিটেশনটা ক্রস করে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার তেলের সংকটটা এইভাবে আর কি তৈরি হচ্ছে। সরকারের কাছ থেকে যে তেলগুলো আসলে সেটা তো আছেই, তেল তো কোনো সংকট না, সংকট হচ্ছে আমাদের ভিতরে। পাম্পের তেল থাকা সত্ত্বেও কোনো নাই বললে তেল। এই সিন্ডিকেটটা আসলে ভেঙে দেওয়ার দরকার। সিন্ডিকেট ভাঙলে অবশ্যই এটা আসলে আস্তে আস্তে পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে আমার বলে বিশ্বাস আর কি। সরকার তো জনগণের জন্যই তেলের দাম বাড়ায় নাই। সরকার যদি আজকেই তেলের দাম বাড়ায় দেয় না, আগামী 2-3 দিনের ভিতর দেখবেন বেলা এইরকম আর জ্যাম থাকবে না। এটা পাম্পালাগের একবারেই কারচুপি ছাড়া আর অন্য কিছু না ভাই। পুলিশের যতগুলি গাড়ি আছে, ডিফেন্সের লোকদের, ওদেরগুলা ট্যাঙ্কি ফুল করে ওরা পেট্রোল পাম্প থেকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা সাধারণ পাবলিক যদি যাই, আমি কালকে রাত্রে 5টা পেট্রোল পাম্পে গিয়েছি, সব বন্ধ। এখন এই যে আসলাম, অলরেডি সিরিয়াল দিয়ে দিছি, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। 100 টাকার তেল দেয়। তো যত ভোগান্তি আমাদের সাধারণ জনগণের। সরকার যে বলতেছে তেলের সংকট নেই, আসলে সংকট নেই। সংকটটা হচ্ছে আপনি এটা তদারকি করতে হবে। আগে সরকার যেভাবে গেছে এভাবে চললে হবে না। আমরা অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাকে
আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।